বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র একটি বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। সাগরভিত্তিক অর্থনীতি তথা ব্লু ইকোনমি বাস্তবায়নে নৌবাহিনী সামগ্রিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি সমুদ্রে সুশাসন নিশ্চিত করতে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম দমন, জেলেদের সুরক্ষা এবং সমুদ্র সম্পদ আহরণে কার্যকর নজরদারি চালিয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের জলসীমায় দেশি বিদেশি সকল ধরনের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং উপকূলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও স্থাপনার নিরাপত্তা প্রদানে আমরা সর্বদা নিয়োজিত রয়েছি। মৎস্য সম্পদ রক্ষায় নৌবাহিনীর টহল কার্যক্রম পরিচালনা সহ সার্বিক সহযোগিতা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও উৎপাদনে উল্লেখজনক ভূমিকা রাখছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ গত 18 আগস্ট 2025 তারিখে বাংলাদেশ নৌবাহিনী জাতীয় মৎস্য পুরস্কার লাভ করে, যা দেশমাতৃকার জন্য নৌবাহিনীর নিবেদিত কার্যক্রমের বহিঃপ্রকাশ। এ সকল কার্যক্রমের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডকে প্রদানের ফলে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা এবং সামগ্রিক কর্মদক্ষতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উপস্থিত অতিথিবৃন্দ, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশ নৌবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। বিগত 2024 সালের জুলাই মাস হতে সর্বসাধারণের জানমাল, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বেসামরিক প্রশাসনের সহায়তায় উপকূলীয় অঞ্চল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন রয়েছে। এছাড়াও নৌবাহিনীর সদস্যগণ নিয়মিত উপকূলীয় এলাকায় বসবাসরত জনগণকে জরুরি চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। আপনারা জানেন, সরকার এবং নির্বাচন কমিশন আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক 5000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। সম্মানিত সুধীমণ্ডলী, আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও নিরাপত্তা পরিবেশের সাথে তাল মিলিয়ে নৌবাহিনী তার ভবিষ্যৎ অপারেশনাল কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে পুনর্গঠন করছে। এরই ধারাবাহিকতায় আধুনিক যুদ্ধজাহাজ, যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আধুনিক যুদ্ধজাহাজ সংযোজনের অংশ হিসেবে দেশীয় শিপইয়ার্ডে লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নৌবাহিনীর ত্রিমাত্রিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতিমধ্যে 2টি ইউটিলিটি হেলিকপ্টার এবং 2টি আনম্যান্ড এরিয়াল সিস্টেম ক্রয় করা হয়েছে। একই সাথে গভীর সমুদ্রে জরিপ কার্য পরিচালনার জন্য যুক্তরাজ্য হতে একটি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে, যা আগামী 2026-এর মধ্যে নৌবহরে যুক্ত হবে ইনশাআল্লাহ। এছাড়াও যুক্তরাষ্ট্র হতে 4টি মাল্টি মিশন ইন্টারসেপ্টর বোট যুক্ত হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ সহায়তায় ব্যবহারের জন্য জাপান হতে 5টি পেট্রোল বোট আগামী 2026 সালের মধ্যে নৌবহরে যুক্ত হতে যাচ্ছে। ইতিমধ্যে যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা অর্জনের লক্ষ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে দেশীয় 3টি শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজ নির্মাণ কাজ শুরু করেছি। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড লিমিটেডে 3টি ডাইভিং বোট এবছর নৌবাহিনীতে যুক্ত হয়েছে এবং 3টি এলসিডি নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।